আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসছি বিলাতির গাছের কাছে। আজকে দেখতেছি সকালবেলা বিলাতির গাছে অনেক ফুল ফুটছে। তো ভাবলাম এই বিলাতির ফুল দিয়ে একটা রেসিপি বানাবো। অনেক দিন ধরে মামুদুল বলতেছিল যে মা বিলাতির ফুল দিয়ে আমাদের হচ্ছে একটা বড়া বানায় দাও, বড়া বানায় দাও। তো ফুল ভালো করে ফুটতেছিল না, সেই জন্য বানাতে পারি নাই। আজকে সকাল সকাল দেখতেছি অনেকগুলো ফুল ফুটছে। তো ভাবলাম আজকেই তাহলে বানায় দেবো। তবে এখন উঠে রাখবো, বিকেলবেলা বানায় দেবো। তো এখন যেহেতু টাটকা আছে, রোদ উঠলে তো তখন আর হচ্ছে ভালো থাকবে না, এই জন্য সকাল সকাল চলে আসলাম। তো ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে এত সুন্দর হয়ে ফুটছে ফুলগুলো, দেখতে দারুণ লাগছে। এই যে এইখানে একটা, এই যে এই পাশে, ওই যে এই যে এইখানে আছে, এই গাছেও আছে। তো এখন আমি এই ফুলগুলো উঠে আনি। বিসমিল্লাহ। এই যে এই ফুলগুলাতে কিন্তু বিলাতি ধরবে না, কারণ এইগুলো আলাদা হয় যেগুলোতে। এই যে একটা জালি পড়ছে এইখানে। বিকালবেলা এগুলো দিয়ে মামুদুল আর আবদুল্লাহকে দুইজনাকে একটা বড়া ভাজা দিব। বিলাতি ফুলের এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে বিশাল বড় বড় ফুল হয়েছে। পিঁপড়া, ফুলের ভিতর পিঁপড়া ঢুকে ঢুকে আছে। এই ফুলগুলা যেগুলো, সেগুলো দেখেন গোড়াতে বিলাতি নেই। আর এই যে এই ফুলগুলা, এগুলোতে কিন্তু এই যে বিলাতি ধরছে, উপরে ফুল আছে। এই ফুল ছিঁড়া যাবে না। ওই যে একটা, এই পাশে আরও দুইটা আছে। ওই যে একটা, এই ফুলটা কিন্তু অনেক বড়। এই যে দেখেন, এই একটা ফুলই কতটা বড়, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো সকালবেলা তো দেখছিলেন আমি ফুলগুলো উঠেছিলাম। এই যে বিলাতির ফুল একদম কিরম হয়ে গেছে আমরা। তো এই ফুলগুলো বড়া বানাবো বেসন গুলায় নিয়ে। আর এইখানে এই যে দেখতেছেন সাজনা ফুল, সাজনা আমরা সাজনা বলি, অনেকে ডাঁটি ডাঁটি বলে বা সজনে বলে, সজনে ডাঁটা আমরা সাজনা বলি। তো এই সাজনার ফুল হচ্ছে এই যে কাছ থেকে নিয়ে আসছি সকালে। যখন ফুল নিতে গেছিলাম তখন ফোনটা নিয়ে যেতে পারি না, এই জন্য হচ্ছে ভিডিও করতে মনে ছিল না। তো এই ফুলগুলোর বড়া ভাজবো, সাজনার ফুলের, আর এখানে এই যে বিলাতির ফুলের বড়া ভাজবো। তো এই দুই রকমের বড়া ভাজবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো এখানে নিয়ে আনিছি বেসম আর হচ্ছে ময়দা একসঙ্গে মিশিয়ে আনিছি। এখন এখানে দিয়ে দেবো একটু কালো জিরা। এটা দিয়ে বিলাতির ফুলটা ভাজবো, এই জন্য বেসমগুলো আনিচ্ছি। এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মাখায় নেব। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা বানিয়ে নেব আমি। এই যে আমি সুন্দর করে বেসমের গোলাটা গুলায় নিছি, অল্প অল্প করে পানি দিয়ে কাইটা বানিয়ে নিছি। এই যে এরকম, এই যে একদম মানে পাতলাও না গাঢ়ও না, লোকে একটু রেখে আছে, এরকমভাবে বানিয়ে নিছি। তো এটা থাক কিছুক্ষণ, ততক্ষণে আমি এই যে বিলাতির ফুলটা বাছা নিব সুন্দরভাবে। সকালে উঠে রাখছিলাম, বাছতে পারি না, এখন বাছা নিব। আর সাজনার ফুলগুলো ধুয়ে নিয়ে আসবো, ওগুলো বাছা নিছি পরিষ্কার করে, একটা একটা করে দেখে নিছি। এখন শুধু ধুয়ে নিয়ে আসবো। বিলাতি ফুলগুলো বাছা এগুলো ধুয়ে নেবো একসঙ্গে, সব ধুয়ে নিয়ে এসে তারপরে আবার আপনাদের দেখাবো। তো এখানে সব কিছু রেডি করে নিছি। এই তো বিলাতির ফুল ধুয়ে নিয়ে আসছি, বাছা সুন্দর করে ধুয়ে নিছি।
বাসা ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে বেসন রেডি। আর কড়াইয়ে তেল বসায় দিছি, দিয়ে একটু তেলটা গরম হয়ে নিক, তারপরে দিয়ে দেবো বিলাতির ফুল। বিলাতির ফুলগুলো ভাজার পর তারপরে আমি হচ্ছে এই যে সজনার ফুলগুলো বড়া বানায় নেব। ধুয়ে নিয়ে এসে রেখে দিছি। তো তেলটা আগে গরম হোক। সব কিছু রেডি করে নিছি, তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে। এখন একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। তেল অনেক গরম হয়ে গেছে, তেলটা অনেক গরম হয়ে গেছে। তো এই বিলাতির ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে, মা আমাদের পছন্দ করে, সেই জন্য ভাজতেছি। তো কয়েকটা তো ভাজা নিলাম, আবার একইভাবে দিয়ে দেবো সবগুলো। অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। এই যে লাল লাল করে ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠায় নেব। এই যে একদম লাল লাল করে এইভাবে সব ফুলগুলো ভাজা নেব। সবগুলো বিলাতির ফুল ভাজা হয়ে গেছে, এখানে রেখে দিছি। আর এখানে এখন এই যে সজনার ফুল বড়া বানাবো। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর মশলা বাটা, আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন, জিরা বাটা। এখন এখানে চাউলের গুঁড়া দিয়ে মাখায় নেব, চাউলের আটা বা বেসন। তো আমার কাছে বেসনও আছে, তো আগে ভালোভাবে মাখায় নিই, তারপরে সামান্য একটু বেসন আর সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে দেবো। এই তো বেসন দিয়ে দিছি। এখন বেসন দিয়ে সুন্দরভাবে মাখায় নেব। এখানে সামান্য একটু চাউলের গুঁড়া দিলে আরও বেশি ভালো হবে, মচমচে হয়ে যাবে। তো আমি ভালোভাবে আগে মাখায় নিই। তো এই যে মাখা হয়ে গেছে, সুন্দরভাবে মাখায় নিছি। এখন এই তো এইভাবে পেঁয়াজের মতন করে গোল গোল করে ভাজা নিব আমি এইভাবে। এই যে তেল, বিসমিল্লাহ, এইভাবে আমি দিয়ে দেব। এই তো বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা নিছি। এখন উঠিয়ে নিব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব আমি। এই যে তো রান্না হয়ে গেছে সব কিছু, এখন রেডি আমার। এখানে হচ্ছে বিলাতি ফুলের বড়া, মানে মিষ্টি কুমড়া ফুলের বড়া, আর এখানে হচ্ছে সাজনা ফুলের বড়া। তো বানানো আমার কেমন হয়েছে বড়াগুলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর কে কে খাইছেন এগুলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।